কথা হোক আজকে রাজনীতি উপায় না অন্তরায়, অভয়ের বিচার চাইতে। আমি বাদিক থেকে যারা অন্তরায় মনে করছেন প্রথম তাদের দিয়ে শুরু করি। ডক্টর অনুরণ পাল। নমস্কার। আমরা আজকে 40 দিন প্রায় পেরিয়ে গেছে এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছি, এবং আমরা প্রথম দিন থেকে যখন আন্দোলন শুরু করেছিলাম তখন আমরা বলেছিলাম উই ওয়ান্ট জাস্টিস। আমরা মনে করেছিলাম যে আমরা জাস্টিস পেতে পারি। তারপর দিনের পর দিন যখন আন্দোলন সামনের দিকে এগিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস থেকে আমাদের স্লোগান গিয়েছে উই ডিমান্ড জাস্টিস। তারপরে আরও দিন পেরিয়েছে, তারপর আমাদেরকে বলতে হয়েছে ফাইট ফর জাস্টিস। আজকে আমরা জাস্টিসের জন্য লড়াই করছি। আজকে আমি বলতে চাই রাজনীতি অন্তরায় এই কথা আমরা বলছি না, আমরা বলছি ভুল রাজনীতি অন্তরায়। যে রাজনীতি একটা ইনস্টিটিউশনাল মার্ডার, যেই অভয়ার মৃত্যুকে আমরা ইনস্টিটিউশনাল মার্ডার বলছি। আমরা আজকে এখানে দাঁড়িয়ে বলতে পারি না কোর্টের বিচারাধীন বিষয় এই ঘটনা কারা ঘটিয়েছে, কিন্তু এই কথা দিনের আলোর মতো পরিষ্কার যে এই ঘটনা ঘটে যাওয়ার পরে তার প্রমাণগুলোকে লোপাট করে দিয়ে, তার প্রমাণগুলোকে ঘেঁটে দিয়ে জাস্টিসের পথে কারা বাধা হয়ে দাঁড়িয়েছে, এবং তারা এই কারণেই বাধা হয়ে দাঁড়িয়েছে, তারা তাদের সেই প্রভাব নিয়ে এই কারণেই বাধা হয়ে দাঁড়িয়েছে, তারা এক ভুল রাজনীতির মদতপুষ্ট। তাই রাজনীতি অন্তরায় নয়, ভুল রাজনীতি অন্তরায়, এটা আমরা ব্যর্থভাবে বলতে পারি। আজকে ডাক্তারি ছাত্রদের যে আন্দোলন, এই আন্দোলন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যানারযুক্ত আন্দোলন না, কিন্তু এই আন্দোলনের মঞ্চে আমরা দেখেছি যে মানুষটা এসে আমাদেরকে পাখা দিয়ে হাওয়া করেছে, যে মানুষটা তার বাড়ির ডিনারটা আমাদের সাথে ভাগ করে খেয়েছে, তারা আগের লোকসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দিতে পারেন, বিজেপিকে ভোট দিতে পারেন, সিপিএমকে ভোট দিতে পারেন, নোটাকে ভোট দিতে পারেন। তাদের দলীয় রাজনীতির মতাদর্শগত অবস্থান আলাদা হতে পারে, কিন্তু তারা আজকে এক জায়গায় এসে দাঁড়িয়েছে যে উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস অ্যান্ড ফাইট ফর জাস্টিস। আমরা কেউ রাজনীতির ঊর্ধ্বে না। এই সমাজ ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা যখন কথা বলছি, আমাদের সবার কোনো না কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে, নাও পারে, রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, নাও পারে, কিন্তু আমরা সেটাকে দূরে সরিয়ে এসে আমরা আজকে এই আন্দোলনটা করছি। তাই আমি এখানে নির্দিষ্টভাবে দাঁড়িয়ে এই কথা বলতে চাই যে রাজনীতি অন্তরায় না, ভুল রাজনীতি অন্তরায়। যে ভুল রাজনীতির ফলে এই ঘটনা, আপনারা যদি রাজনীতিকে অন্তরায় করেন তাহলে ভুল রাজনীতির এই মদতপুষ্ট লোকগুলো কিন্তু আরও সাহস পাবে, এবং আরও একটা এরকম ঘটনা আমরা সামনের দিনে ঘটে যেতে পারে সেই আশঙ্কা রাখে। অনুরণ বলেছেন দলীয় রাজনীতির কথা, দলীয় রাজনীতি থেকে তারা দূরে থাকছেন বা দলীয় রাজনীতিকে দূরে রাখছেন, কিন্তু তাদের লক্ষ্য ভুল রাজনীতি, সার্বিকভাবে রাজনীতি নয়। যদি তাই হয় তাহলে এই দলীয় রাজনীতিও কি অন্তরায়, সেটাও কি মনে করছেন এদিকে যারা বক্তা? ডক্টর অর্চিষ্মান ভট্টাচার্য, অনুরণ বলছেন দলীয় রাজনীতি অন্তরায়, সার্বিকভাবে রাজনীতি নয়, এবং ভুল রাজনীতিকে আমরা এড়িয়ে চলতে চাইছি। অর্চিষ্মান কি একমত না ভিন্ন মত? আমি ভাইয়ের সাথে একমত। তার পিছনে কারণটা হচ্ছে যে ভুল রাজনীতি শুধু নয়, একটা অশুভ শক্তি গোটা রাজ্যটাকে না গ্রাস করে চলেছে। তার বিভিন্ন স্যাম্পল হিসাবে আমরা বিভিন্ন সেক্টরে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। এতদিন অবধি খাদ্য সামনে এসছিল, এতদিন অবধি শিক্ষা সামনে এসছিল, এবারে স্বাস্থ্য, যেটা একটা ছাই চাপা আগুন হয়েছিল, সেইটাও সামনে চলে এলো। ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে সার্বিকভাবে যদি দেখি পুরো জিনিসটাই কিছু মানুষের রাজনৈতিক ফায়দার যে বলি সেটা সারা রাজ্য দিয়ে চলেছে, তার মাসুল সারা রাজ্য দিয়ে চলেছে। আজকে আমাদের বোনটিকে চলে যেতে হলো অকালে, এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে একটা শয়তানি রাজনীতি, শুধু ভুল রাজনীতি নয়, এটা মানুষকে খুন করার রাজনীতি যেটা চলেছে বহুদিন ধরে। আজকে সেটা সামনে আসছে। এই যে থ্রেড সিন্ডিকেট, এই যে শাসক দলের ঘনিষ্ঠ কিছু অতি শক্তিশালী লোকজন, যারা স্বাস্থ্য ভবনের কেউ না, কিন্তু স্বাস্থ্য ভবনের রিমোট কন্ট্রোল হাতে নিয়ে বসে আছে, এই রাজনীতিটাই তো অন্তরায়, এই জিনিসটাই তো অন্তরায়। যারা চাইছে যে প্রমাণটাকে আমি লোপাট করে দেবো, যারা চেয়েছে যে দেহটাকে আমি তাড়াতাড়ি সৎকার করে দেবো, যারা চেয়েছে যে পোস্টমর্টমটাকে আমি একদমভাবে ট্যাম্পার করব, ভালো করে পোস্টমর্টম হতেই দেব না, এই রাজনীতিটা অন্তরায়। কিন্তু উল্টো দিকে যে রাজনীতিটা হচ্ছে, যে রাজনীতিটা দলীয় রাজনীতি শুধু নয়, সাধারণ মানুষ যেটা চাইছে যে আমরা একটা ধর্ষণ মুক্ত সমাজ চাই, ধর্ষকদের যারা সাপোর্ট করছে, ধর্ষকদের যারা জন্ম দিচ্ছে তাদের শাস্তি চাই, এই রাজনীতি তো কাম্য, এটা তো হওয়া উচিত। গোড়া থেকে নির্মূল হোক, গোড়া থেকে নির্মূল হোক এই ধর্ষক মানসিকতা, গোড়া থেকে নির্মূল হোক এই সিন্ডিকেট, থ্রেড সিন্ডিকেট, গোড়া থেকে নির্মূল হোক স্বাস্থ্য ভবন এবং কাউন্সিলের যেসব লোকজন শাসক ঘনিষ্ঠ, তারা পুরো সিস্টেমটাকে একদম খেয়ে ফেলতে চাইছে গোড়া থেকে, সেই রাজনীতিটা বন্ধ হোক। ঠিকই তো বলেছে আমার ভাই যে
মুখ্যমন্ত্রীও বলছে, অনির্বাণদা তুমিও বললে যে মুখ্যমন্ত্রীও বলছে আমিও জাস্টিস চাই। মুখে বলা আর কাজে করার মধ্যে ইন্টেন্ট বিস্তর তফাৎ। ধর্ষকদের যারা আড়াল করতে চায়, ধর্ষক মানসিকতা যারা চায় যে প্রিভেল করুক, সেই রাজনীতি নিপাত যাক, সেই রাজনীতিটাই অন্তরায়। কিন্তু যে রাজনীতি চাইছে যে ধর্ষকদের শাস্তি হোক, সেটা কাম্য। আমি অনুভবের কাছে আসবো, কিন্তু অনুভব একটা প্রশ্ন জুড়ে দিয়ে আসছি। এই যে ভুল রাজনীতির কথা হচ্ছে, প্রশাসন বা প্রাতিষ্ঠানিক খুনের কথা হচ্ছে, প্রশাসনিক মদতের কথা হচ্ছে, এই কথাগুলো সত্যি শুনতে কোনো অসুবিধা হচ্ছে না, বা এগুলোর সঙ্গে বিরোধিতা করবেন, এর উল্টো দিকে যাবেন এমন মানুষ বোধহয় পশ্চিমবঙ্গে নেই এখন। আচ্ছা, যেদিনকে হেমার্কেটে গুলি চললো, সেদিনকে যারা গুলি চালালো তাদেরকে যদি আমি নিতান্তই পুলিশ অথবা সরকারের আজ্ঞাবহ পুলিশ অথবা গুলি চালানো একটি সরকারের একটি কার্যক্রম বলে দেখতাম, তাহলে কি আজও পৃথিবীতে শ্রমিকদের 8 ঘন্টা কাজ করার শ্রম দিবসের অধিকারটা স্বীকৃত হতো? হতো না নিশ্চয়। ওটাকে ছড়িয়ে অনেক বড় করা হয়েছিল, বড় করার প্রয়োজন ছিল বলে হয়েছে। ঠিক সেভাবেই বলছি, অভয়ার বিচারের দাবিকে ছোট না করেই বলছি, এই গোল গোল করে সরকার, প্রতিষ্ঠান, তার পিছনে কোন দল, এগুলো না বলে সরাসরি কোন রাজনীতি চাইছি না, কোন দলকে চাইছি না, কোন দল মদত দিচ্ছে এবং তার বিরুদ্ধে সব দল এক জায়গায় হলো আপত্তি নেই, এটা বলতে সমস্যাটা কোথায়? এটাকে কেন অন্তরায় মনে হচ্ছে? প্রথম কথা, রাজনীতি বলতে আমরা মোটা ভাষায় যেটা এখনকার দিনের মানুষরা বুঝতে পারেন তা হলো দলীয় রাজনীতি। কিন্তু তার বাইরে যে রাজনীতিটা আমরা শেষ 1 মাস ধরে পশ্চিমবঙ্গে দেখছি, তা হচ্ছে সাধারণ মানুষের রাজনীতি। দেখুন, সাধারণ মানুষ যখন রাস্তায় নেমে গেছেন, এবং কেন নামবেন না, ওরা নেমেছেন একটা রাজনীতির বিরুদ্ধে, তা হচ্ছে তৃণমূলের রাজনীতি। আর তৃণমূলের রাজনীতি বলতে আমরা যেটা বুঝি তা হচ্ছে দুর্নীতির রাজনীতি। তার বিরুদ্ধে সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন। দেখুন, যে আক্তার আলী, উনি সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিছু অভিযোগ রাজ্যকে জমা দিয়েছিলেন। রাজ্য তার বিরুদ্ধে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে অ্যাকশন নিলে আক্তার আলীর বিরুদ্ধে। এটা হচ্ছে তৃণমূলের রাজনীতি। যে প্রমাণ লোপাটের কথা আমরা বলি, অভয়ার যে ধর্ষণ এবং খুন হলো, তারপরে যে প্রমাণ লোপাট হলো, সেটা একটা রাজনৈতিক কারণে হয়েছে। তাই যে ঘটনাটা রাজনৈতিক কারণে হয়েছে, তার প্রতিফলন মানুষ যে আন্দোলন করবে, তা যে রাজনৈতিকভাবে করবে, সেটা কিন্তু স্পষ্ট। কিন্তু এখানে রাজনীতি বলতে আমি বারবার মনে করিয়ে দিচ্ছি সাধারণ মানুষের রাজনীতি।